আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, যারা প্রবাস জীবন কাটাতে চান, যারা প্রবাসে গিয়ে নিজেদের কর্মসংস্থান করতে চান, নিজেদের ভাগ্যের চাকা ঘোরাইতে চান, বিশেষ করে ইটালিতে যাওয়ার জন্য যারা বেশি আগ্রহী, তাদের জন্য আজকে আমি অত্যন্ত একটা সুখবর এবং অত্যন্ত আনন্দের একটা খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রমজান মিয়া। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা লিফলেট আছে। এটা কিন্তু বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের সহযোগিতায় বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক নেওয়া হবে ইতালিতে কর্মসংস্থানের জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলছি সম্পূর্ণ সত্য কথা, আর এটা হতে যাচ্ছে আমাদের ফরিদপুরের মধ্যেই। ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটাকে আমরা টিটিসি অফিস নামে চিনি। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে যে লিফলেটটি দেখতে পাচ্ছেন এবং আপনাদের সামনে একটা পিকচার আকার আমি দিয়ে রেখেছি ওটাতে। তো আমি এখন আপনাদের এটা পড়ে শোনাবো। আসলে এই লিফলেটে আসলে কি দেওয়া হয়েছে, আমি যে ইতালি যাওয়ার কথা বলতেছি আসলে এটা কি। অভিবাসন মেলা 2025, নিরাপদ অভিবাসন, দক্ষতা চাকুরি মেলা, বাংলাদেশ সরকার ও ইতালি সরকারের সহযোগিতায়। অভিবাসন মেলা 2025 অর্থ বোঝাচ্ছে নিরাপদ অভিবাসন, মানে আপনি ইতালিতে গিয়ে নিরাপদ অভিবাসন করতে পারবেন। দক্ষতা চাকরি মেলা, দক্ষতা মানে আপনার যে কোনো পেশার একটা দক্ষতা থাকতে পারে, যেমন আপনি ড্রাইভিং করতে পারেন, যেমন আপনি ক্লিনার, এরপরে হচ্ছে আপনি রেস্টুরেন্টে চাকরি করার অভিজ্ঞতা আছে। বিভিন্ন রকম অভিজ্ঞতার দরুন আপনি সেই চাকরি করতে পারবেন ইতালিতে গিয়ে, সেটা আপনার কর্মদক্ষতা এবং আপনার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এখানে বাংলাদেশ সরকার ও ইতালি সরকারের সহযোগিতায় আপনারা যেতে পারবেন। বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের সহযোগিতা আপনারা গিয়ে কর্মসংস্থান করতে পারবেন। এটা অত্যন্ত খুশির খবর আমাদের জন্য। বিশেষ আমন্ত্রণ, অভিবাসন মেলা 2025-এ আপনাকে স্বাগত। এখানে পাবেন চাকরি মেলা ও কর্মসংস্থানের সুযোগ। চাকরি মেলা বলতে এই যে ফরিদপুর টিটিসি অফিসে বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে অভিবাসন মেলা বসবে বা চাকরি মেলা বসবে, সেখানে আপনি কর্মসংস্থানের সুযোগ পাবেন চাকরি মেলায়। যেমন হচ্ছে ইতালি থেকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থার লোকজন আসবে এই মেলায়, যাদের সাথে আপনি যোগাযোগ করে আপনার বায়োডাটা দিয়ে বা সিভি যেটাকে বলি, এগুলো দিয়ে আপনার কর্মদক্ষতা মানে কর্মদক্ষতার মাধ্যমে আপনি কি কাজে দক্ষ, এই অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আপনি একজন কর্মসংস্থান খুঁজে নিতে পারেন। আপনি একজন ইতালি প্রবাসী হতে পারেন, এনাদের মাধ্যমে এনাদের কোম্পানিতে গিয়ে চাকরি করার সুযোগ পেতে পারেন। নিয়মিত নিরাপদ অভিবাসন সম্পর্কিত তথ্য এখানে পেতে পারেন। নিয়মিত ও নিরাপদ অভিবাসন সম্পর্কিত তথ্য মানে যাতায়াত, ইতালিতে যাতায়াত এবং ওইখানে বসবাস করার জন্য সম্পর্কিত তথ্য এখানে পেতে পারেন। সরকারি বেসরকারি অভিবাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এখানে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের অভিবাসন সেবা পাবেন এখানে। এবং বিদেশ যাওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ এখানে পাবেন। আপনি যে বিদেশ যাবেন সঠিক পদ্ধতিতে, অনেকে তো হয়তো ইতালি যায় ডোমের মাধ্যমে বা অবৈধ পথে, অনেক রকম স্ট্রাগল করে, অনেক জীবনের ঝুঁকি নিয়ে, লাইফের ঝুঁকি নিয়ে তারপরে যেতে হয়। কিন্তু এখানে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে বিদেশে যেতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই, এর জন্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করতে পারবেন। তারিখ ও স্থান এখানে দেওয়া হয়েছে। তারিখ হচ্ছে আগামী 11 ডিসেম্বর, সময় কিন্তু বেশি নেই বন্ধুরা, আগামী 11 ডিসেম্বর। আর স্থান হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর। সময় দেওয়া হয়েছে সকাল 9টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত। অবশ্যই এটা মনে রাখবেন, আগামী 11 ডিসেম্বর ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সময় 9টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে এখানে উপস্থিত থাকতে হবে। কেন আসবেন, এখানে লেখা লাস্ট একটা প্রশ্ন আকারে লেখা আছে, কেন আসবেন? নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক ধারণা নিতে আসবেন। যাচাইকৃত চাকরির সুযোগ, মানে যাচাই বাছাই করে আপনার সামনে বিভিন্ন চাকরির দেওয়া হবে। আপনার বায়োডাটা অনুযায়ী, আপনার শিক্ষাগত অনুযায়ী, আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি যে কোনো চাকরি খুঁজে নিতে পারেন। এক ছাদের নিচে অভিবাসন সংক্রান্ত সংস্থাগুলোর সব তথ্য, মানে একই জায়গায় অভিবাসন সংক্রান্ত সমস্ত সংস্থাগুলোর সব তথ্য আপনারা ওইখানে পেয়ে যাবেন। আবার লাস্টে দেখেন লেখা আছে বৈধ পথক শপথ। বৈধ পথক শপথ, আপনারা টেনশন নেই গ্রামের মধ্যে কিংবা জাহাজে করে সমুদ্রের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে যাওয়ার আর টেনশন করা লাগবে না। এখানে বৈধ পথক শপথ, মানে তারা শপথ করেছে বৈধ পথে নেওয়ার জন্য।
আয়োজনে আইওএম বাংলাদেশ, আইওএম বাংলাদেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ এবং ইতালি সরকারের সহযোগিতায় আমাদের মতো যুবকদের, আমাদের মতো তরুণদের, যারা যেসব ভাই এবং বোনেরা ইতালিতে প্রবাসী হতে চান, কর্মসংস্থান করতে চান, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর বা আনন্দের বিষয়। তো বন্ধুরা, আপনার এইখানে যেতে হলে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে বা কি কি প্রয়োজন? প্রথমত প্রয়োজন হচ্ছে আপনার নিজের একটা বায়োডাটা বা সিভি যেটাকে বলেন। যেমন আপনি কোন ক্লাস অবধি পড়েছেন, কোন স্কুল পর্যন্ত পড়েছেন বা কোন কলেজ পর্যন্ত পড়েছেন, কোন শ্রেণী পর্যন্ত পড়েছেন, আপনার রেজাল্ট কি, আপনার পাসপোর্ট আছে কিনা, আপনার আইডি কার্ড, আপনার আইডি কার্ডের ফটোকপি নেবেন, আপনার পাসপোর্টের ফটোকপি নেবেন যদি থেকে থাকে, আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেবেন মাস্ট। এবং সিভি হয়তো অনেকেই করতে জানেন, সিভি করে নেবেন যে কোনো দোকান থেকে, যে কোনো কম্পিউটার থেকে, অথবা আপনি নিজে করতে পারেন তাহলে তো ভালো হইলো। এরপর আপনি লিখে দেবেন আপনি কোন কোন কাজে দক্ষতা, আপনি কোন কোন পেশায় নিয়োজিত আছেন বা কোন পেশায় আপনি দক্ষতা অর্জন করেছেন। সেটা যে কোনো পেশায় হইতে পারে, এটাও কিন্তু সিভিতে উল্লেখ করে রাখবে, যাতে আপনি যে কোম্পানির কাছে চাকরির জন্য আপনার সিভিটা জমা দিবেন তারা যেন সহজেই বুঝতে পারে আপনি এই এই বিষয়ে অভিজ্ঞ আছেন। তো আপনাকে হবে কি, এমনটা যদি তারা মনে করে যে আপনি যোগ্য, আপনাকে যদি বাছাই করে, তাহলে আপনার যে পেশায় আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, আগে পরে করেছেন, হয়তো সেই পেশায় আপনাকে নিয়োজিত করতে পারে। তো বন্ধুরা, অবশ্যই যোগাযোগ করবেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 11ই ডিসেম্বরের মধ্যে। 11ই ডিসেম্বর ফরিদপুর কারিগরি কেন্দ্রে সকাল 9:30টার মধ্যে উপস্থিত থাকবেন। বিকাল 5টা পর্যন্ত এই চাকরি মেলা বা অভিবাসন মেলা থাকবে। আপনারা সকলে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।